السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. الحمد لله, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা শুরু করেছি তাফসীরুন নাসিক বিআহকামিল মানাসিক এই কিতাব থেকে। লেখক শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে উজুবুল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা আবশ্যক ফরজ হওয়া সম্পর্কে। আমাদের লেখক বলছেন, আল হজ্জ ওয়াল উমরাতু ওয়াজিবানি আলাল ফাওর ফিল উমরি মাররাতান ওয়াহিদা ওয়া মা যাদা ফাহুয়া তাতাওয়ু। হজ এবং উমরা জীবনে একবার ফরজ, আলাল ফাউর সক্ষম হওয়ার পরে তাড়াতাড়ি। কেননা কেউ জানে না যে কিছুদিন পরে কোন বাধা এসে যেতে পারে। এই জন্য সক্ষম হলেই তাড়াতাড়ি হজ করা এবং উমরা করা জীবনে একবার, এটা ফরজ। ওয়া মা যাদা ফাহুয়া তাতাওয়ু, আর একবারের বেশি হজ এবং উমরা করা হচ্ছে ঐচ্ছিক, আবশ্যক নয়, বরং মুস্তাহাব। ওয়াজিবানি বিন নাজর, আর মানতের মাধ্যমে কেউ যদি মানত করে তাহলে হজ এবং উমরা করা যদি মানত করে তাহলে সেটা আবশ্যক হয়ে যাবে। ফাইদা নাজার হজ্জান আও উমরাতান ওয়াজিবা আলাইহিল ওয়াফাউ বিনাজারিহি, যে কেউ যদি হজ অথবা উমরা করার মানত করে তাহলে তার জন্যে সে মানত পুরা করা ফরজ, আবশ্যক। وإذا دخل في حج أو عمرة تطوعا وجب عليه إتمامهما, আর কেউ যদি ফরজ নয় নফল হজ বা উমরার জন্য ইহরাম বাঁধে, যদিও সেটা ফরজ নয় নফল হজ বা উমরা, কিন্তু ইহরাম প্রবেশ করলে সেই হজ বা উমরা পুরা করা তখন তার জন্য আবশ্যক হয়ে যাবে। তখন আর হজ উমরা সে ভাঙতে পারবে না, ইহরাম থেকে বের হতে পারবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা একমাত্র আল্লাহর জন্য হজ এবং উমরা পরিপূর্ণ করো, আল্লাহ তাআলা আদেশ করছেন। সূরা আল বাকারা 196 নম্বর আয়াত। তো হজ পবিত্র কোরআন, সুন্নাহ এবং ইজমা দ্বারা ফরজ, এটা প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে আল্লাহর জন্য, ওয়ালিল্লাহ এখানে ইখলাস প্রমাণিত হয় যে একমাত্র আল্লাহর জন্য হতে হবে মানুষদের ওপর বাইতুল্লাহর হজ করা আবশ্যক। যে ব্যক্তি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সক্ষমতা রাখে, এখানে আর্থিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা উদ্দেশ্য, আল্লাহু আলাম। আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলা বিশ্ব জগতের সকল কিছু থেকে তিনি অমুখাপেক্ষী। তো এই আয়াত স্পষ্ট প্রমাণ যে হজ করা সক্ষম ব্যক্তিদের জন্য এটা ফরজ, আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, তিনি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, যে ইসলাম 5টা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তার একটা হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা এবং হজ করা এবং রমজানের সিয়াম পালন করা। সহিহ বুখারী 8 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আরও হাদিসে আছে সহিহ মুসলিমের যে ইসলাম হচ্ছে আপনি সাক্ষ্য দিবেন যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করবেন, যাকাত প্রদান করবেন, রমজানের সিয়াম পালন করবেন এবং ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি সক্ষমতা রাখেন তাহলে বাইতুল্লাহর হজ করবেন। সহিহ মুসলিম হাদিস 93 নম্বর হাদিস।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের সামনে খুতবা দিলেন। বক্তব্যে তিনি বললেন, হে মানুষ, ক্বাদ ফুরিদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। তো এক ব্যক্তি বললেন যে আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতি বছর হজ করা আবশ্যক? তিনি চুপ থাকলেন, নীরব থাকলেন। প্রশ্নকারী তিনবার প্রশ্ন করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে আবশ্যক হয়ে যেত, ওয়ালা মাস্তাতা'তুম, কিন্তু তোমরা এটা করতে সক্ষম হতে না। সহিহ মুসলিমের হাদিস। এছাড়াও মুসলিমদের মধ্যে এই বিষয়ে ইজমা আছে যে যার মধ্যে হজ ফরজ হওয়ার শর্তগুলো পাওয়া যাবে তার উপর হজ ফরজ। ওমরাও জীবনে একবার পালন করা ফরজ। এই বিষয়ে কিছু দলিল এখানে উল্লেখ করছেন আমাদের লেখক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল আলান নিসাই মিন জিহাদ, মহিলাদের উপর কি জিহাদ আছে? তিনি বললেন যে নাম, হ্যাঁ, আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফিহ, তাদের উপর জিহাদ আছে কিন্তু তাতে কোনো লড়াই নেই। সেই জিহাদ হচ্ছে আল হজ্জ ওয়াল উমরা, সেটা হচ্ছে হজ আর উমরা। ইমাম আহমদ, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, এবং ইমাম আহমদ এবং ইবনে খুজাইমা, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে হাদিস নিয়ে এসেছেন। তাদের সনদ ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ এই হাদিসের পরে বলছেন যে আলাইহিন্না জিহাদ লা কিতালা ফিহ ওয়া ইয়ালামুহু আন্নাল জিহাদ আল্লাযী আলাইহিন্না আল হজ্জ ওয়াল উমরা বায়ান আন্নাল উমরা ওয়াজিবাহ কাল হজ্জ, আন্নাল উমরাতা ওয়াজিবাতুন কাল হজ্জ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইহিন্না জিহাদ, এই যে এইভাবে বললেন, এতে প্রমাণিত হয় যে হজের মতো উমরা করাও ফরজ। কারণ বাহ্যিকভাবে বোঝা যায় যে আলাইহিন্না এটা দিয়ে ওয়াজিব, আবশ্যক হওয়া বোঝায়। ইয গায়রু জাইজিন আন ইউকাল আলাল মারই মা হুয়া তাতাওয়ু, কারণ এটা অসম্ভব বিষয় যে আলাল মারই এভাবে বলবেন কোনো সুন্নাত মুস্তাহাব কাজকে যেটা ফরজ নয়, এটা হতে পারে না। বরং এটা দ্বারা বোঝা যায় যে উমরা করাও ফরজ। আল্লাহু আলাম, আর এটাই সঠিক মত। আল্লাহু আলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে হাদিসে জিবরিলে আছে যে ইসলাম হচ্ছে আপনি সাক্ষ্য দিবেন যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করবেন, যাকাত প্রদান করবেন, ওয়া তাহুজ্জা ওয়া তা'তামির, এবং হজ করবেন এবং উমরা করবেন, এভাবে আছে। ওয়া তাগতাসিল মিনাল জানাবা, জানাবা থেকে গোসল করবেন, তারপরে ওযু পরিপূর্ণভাবে করবেন, রমজানে সিয়াম পালন করবেন। ইবনে খুজাইমার বর্ণনা, সনদ সহিহ। এই হাদিসে বোঝা যাচ্ছে যে ইসলাম হচ্ছে হজ করা এবং উমরা করা। আবু রাজিন আল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আবি শাইখুন কাবীর লা ইস্তাতিউল হজ্জ ওয়ালাল উমরাতা ওয়ালাজ যান, যে আমার আব্বা অনেক বৃদ্ধ, তিনি হজ এবং উমরা করতে সক্ষম নন, বাহনে চড়তে সক্ষম নন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, হুজ্জা আন আবিক ওয়া'তামির, যে তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো এবং উমরাও করো। তিরমিজির হাদিস, এই হাদিস সহিহ। আল্লাহু আলাম। আমাদের লেখক বলছেন ওয়া হুয়া আলা শারতি মুসলিম, এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শর্তে হাদিস। তো এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে হজ করা যেমন ফরজ, ঠিক সেইভাবে উমরা করাও ফরজ। আল্লাহু আলাম, আর এটাই সঠিক মত। এবার আলোচনা নিয়ে আসছেন আমাদের লেখক যে হজ এবং উমরা শর্ত। সবার উপরে হজ ফরজ নয়, বরং হজ এবং উমরার জন্য কিছু শর্ত আছে। সেগুলো কি আমরা দেখি। লেখক বলছেন, আল হজ্জ ওয়াল উমরাতু ওয়াজিবান আলা কুল্লি মুসলিমিন আকিলিন বালিগিন হুররিন কাদিরিন ওয়া তাজিদুল মারআ শারতান সাদিসান ওয়া হুয়া উজুদুল মাহরাম আল্লাযী ইউসাফিরু মাআহা। যে হজ এবং উমরা ফরজ, আবশ্যক প্রত্যেক মুসলিমের ওপর, মানে ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে, আকিল, বিবেকবান, পাগল হলে চলবে না, প্রাপ্তবয়স্ক, হর মানে স্বাধীন হতে হবে, সক্ষম হতে হবে,
আর মহিলার ক্ষেত্রে ষষ্ঠ আরেকটা শর্ত যুক্ত হবে, সেটা হচ্ছে তার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে, যার সাথে সে সফর করবে। ফাল কাফির লা ইউমারু বিল হজ্জি ওয়াল উমরাতি ক্বাবলা ইসলামিহি, যে কাফের ব্যক্তি যে এখনো মুসলিম হয়নি, তাকে তার ইসলাম গ্রহণ করার আগে হজ করতে বলা হবে না, উমরা করতে বলা হবে না। সে যদি হজ এবং উমরা করেও তাও সেটা সহি হবে না, সঠিক হবে না। বরং তাকে ইসলামের মূল ঈমান আনতে বলা হবে। সাথে সাথে ইসলামের যে শাখা প্রশাখা, এর জন্যে তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু যখন মূল না থাকবে, ঈমান না থাকবে, তখন শাখা প্রশাখা সে যদি আদায় করে সেটা সঠিক হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যে মুশরিকদের জন্য দুর্ভোগ যারা যাকাত দেয় না এবং আখিরাতের উপর ঈমান আনে না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে যে জবাবদিহিতা করতে হবে, খিতাবুল কুফফার যেটা, সেটা পুরো শাখা প্রশাখার ক্ষেত্রেও হবে। কাফেররা যখন তাদের জাহান্নামে প্রবেশ করার কারণ সমূহ বর্ণনা করবে নিজেরাই, তখন তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইজিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না, আমরা যারা ঠাট্টা বিদ্রূপ করতো, আজে বাজে কথা বলতো তাদের সাথে থাকতাম, তারপরে বিচার দিবসকে মিথ্যারোপ করতাম। এই যে বিভিন্ন বিষয়গুলো, পুরো শাখা প্রশাখাগত বিষয়গুলো তারা উল্লেখ করবে, এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহু আ'লাম। আমাদের লেখক বলছেন ওয়া ফাইদাতু খিতাবিহিম বিল ফুরু'i আন্নাহুম ইয়াখাযুনা আলা তারকিল উসুলি ওয়াল ফুরু', এই যে কিয়ামতের দিন তাদেরকে এই যে দ্বীন ইসলামের মূল বিষয় উসুল এবং শাখা প্রশাখাগত বিষয়গুলোর জন্য তাদেরকে পাকড়াও করা হবে। এই জন্যই কাফেররা জাহান্নামে বিভিন্ন স্তর ভেদে থাকবে, যেভাবে মুসলিমরা জান্নাতে তাদের বিভিন্ন স্তর থাকবে। وهذا التفاوت في الدركات سببه التفاوت في شدة الكفر, এই যে জাহান্নামের মধ্যে বিভিন্ন স্তর তাদের, এটা হবে কুফরির যে মানে প্রচন্ড কুফরি, তারপরে কম, তার তুলনায় কম, এই কম বেশি হওয়ার কারণে জাহান্নামে তাদের স্তর ভেদে হবে। তারপরে মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার যে তারতম্য, এই তারতম্য অনুযায়ী হবে। আল্লাহু আ'লামু বিসওয়াব। তারপরে এই বিষয়টা লেখক বলছেন ওয়াল মাজনুন লা ইউমারু বিল হজ্জ ওয়াল উমরাহ, যে পাগল ব্যক্তি, আমরা আলোচনা সংক্ষেপ করে দিই মূল কথা বলে, যে পাগল ব্যক্তি তাকে হজ করা এবং উমরা করার আদেশ করা হবে না। আর সে যদি হজ উমরা করেও তবুও সঠিক হবে না, কারণ তার বিবেক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয়, 2 শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়, আর 3 হচ্ছে পাগল যতক্ষণ না সে তার জ্ঞান মস্তিষ্ক ঠিক হয়, জ্ঞান ফিরে আসে। আবু দাউদের হাদিস 4403 নম্বর হাদিস। তারপরে যে এখনো সাবালক হয়নি, সবই শিশু, আর যে স্বাধীন নয় বরং দাস, এদের উপরে হজ এবং উমরা ফরজ নয়। কিন্তু শিশু এবং দাস যদি হজ করে, উমরা করে, তাহলে সঠিক হবে যে তাদেরকে হজ করাবে তাদেরও নেকি হবে, তাদের নেকি হবে। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক শিশু উঠিয়ে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী হজ, এর কি হজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আছে, ওয়ালাকি আজর, কিন্তু তুমি নেকি পাবে। সহিহ মুসলিমের হাদিস। তো সাইব ইবনে ইয়াজিদ বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করানো হয়েছিল ওয়া আনা ইবনু 7 সিনিন, তখন আমার বয়স ছিল মাত্র 7 বছর। সহিহ বুখারীর হাদিস। তবে কেউ যদি শিশু অবস্থায় হজ করে, তারপরে দাসত্ব থাকা অবস্থায় হজ করে, তারপর সে যদি মুক্ত হয়, তারপর শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে যদি সামর্থ্য রাখে, তাহলে সেই আগে যে হজ করে সেটা কিন্তু তার জন্য যথেষ্ট হবে না, বরং তাকে আবার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হজ করতে হবে। কারণ এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর দিক নির্দেশনা পাওয়া যায়। আল্লাহু আ'লাম। তারপরের বিষয় ওয়াল কাদিরু বিবাদানিহি ওয়া মালিহি, সক্ষম ব্যক্তি যে তার শারীরিকভাবে এবং আর্থিকভাবে সক্ষম,
আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে সক্ষমতা রাখে তার জন্য হজ আবশ্যক। তাই আমাদের লেখক বলছেন, ফামান আজাজা আনিল হাজ্জি ওয়াল উমরাহ লিহারামিন আও মারাদিন লা ইউরজা বরউহু আও কানা কাদিরান বিবাদানিহি ওয়া লাইসা ইনদাহু মাল ইয়াহুজ্জু বিহি আও ইয়াতামির লাম ইয়াজিবা আলাইহি। যে কোনো ব্যক্তি হজ এবং উমরা করতে যদি অক্ষম হয়, অতি বৃদ্ধ হয়ে গেছে কিংবা এমন অসুস্থ যে রোগ ভালো হওয়ার কোনো আশা নাই, অথবা সে শারীরিকভাবে সক্ষম কিন্তু তার কাছে অর্থ সম্পদ নাই, তাহলে তার কাছে হজ এবং উমরা আবশ্যক হবে না। যে শারীরিকভাবে সক্ষম কিন্তু আর্থিক সক্ষমতা নাই, তার উপর হজ এবং উমরা আবশ্যক হবে না। কিন্তু ওমান আজাজা বিবাদানিহি ওয়া ইনদাহু মাল লাজিমাহু আইয়ুনিবা মা ইয়াহুজ্জু আনহু ওয়া ইয়াতামির। কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে সক্ষমতা না রাখে কিন্তু অর্থ সম্পদ আছে, তাহলে কি করবে? তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে সে একজনকে হজ করাবে, মানে প্রতিনিধি বানাবে সে তার পক্ষ থেকে হজ করবে এবং উমরা করবে। এটা হাদিস। কারণ আবু রাজিন আল উকাইলি রাদিয়াল্লাহু তাআলার হাদিসে আমরা দেখলাম, তিনি এসে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা অতি বৃদ্ধ হয়ে গেছে, তিনি হজ করা উমরা করার সামর্থ্য রাখেন না, তিনি বাহনে চড়তে পারবেন না, তো তার বিষয়ে আমরা হজ করতে পারি? তিনি বললেন, হুজ্জা আন আবিকা ওয়াতামির, তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ করো এবং উমরা করো। এই হাদিস। তারপর খাসআম গোত্রের এক মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন বিদায় হজে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার বাবা অত্যন্ত বৃদ্ধ, তিনি বাহনে চড়তে সক্ষম নন, কিন্তু হজ ফরজ হয়েছে, ফাহাল ইয়াকদি আনহু আন হুজ্জা আনহু, তার পক্ষ থেকে যদি আমি হজ করি তাহলে কি আদায় হবে? তিনি বললেন হ্যাঁ, আদায় হবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিস প্রমাণ করে কেউ যদি শারীরিকভাবে সক্ষমতা না রাখে কিন্তু অর্থ আছে, তাহলে অন্য কাউকে প্রতিনিধি বানাবে তার দিয়ে, সে তার পক্ষ থেকে হজ করবে। আল্লাহু আলাম। ওমান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া লাহু মাল উখরিজা মিন তারিকাতিহি মা ইউহাজ্জু বিহি আনহু ওয়া লিগাইরিহি ইয়াহুজ্জা আন। কোন ব্যক্তি যদি মারা যায় কিন্তু হজ করেনি অথচ তার সম্পদ আছে, তাহলে তার এই সম্পদ থেকে হজ করতে যে পরিমাণ খরচ হবে, পরিত্যক্ত সম্পদ, সেটা নিয়ে তার পক্ষ থেকে হজ করাতে হবে। সহিহ মুসলিমের হাদিস যে এক মহিলা, আন্না ইমরাতান মাতাত উম্মুহা, এক মহিলা এসে বলছেন যে তার মা মারা গেছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নাহা লাম তাহুজ্জা কাত আফা আহুজ্জু আনহা, সেই মহিলা মারা গেছেন, উনি তো হজ করেননি, আমি কি তার পক্ষ থেকে হজ করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, হুজ্জা আনহা, তুমি তার পক্ষ থেকে হজ করো। তাহলে কেউ যদি হজ না করে মারা যায় অথচ তার সম্পদ আছে, সামর্থ্য আছে, তাহলে তার পক্ষ থেকে হজ করতে হবে, হজ করার পরিমাণ সম্পদ দিতে হবে যে হজ করবে তাকে। আল্লাহু আ'লাম বিসওয়াব। আর কোনো মহিলা যদি শারীরিকভাবে সক্ষম, আর্থিকভাবে সক্ষম, কিন্তু তার জন্য আরেকটা শর্ত লাগবে, সেটা কি, মাহরাম পুরুষ লাগবে যে তার সাথে হজে থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিলুল মারআহ ইল্লা মা'a জি মাহরাম, যে কোনো মাহরাম ছাড়া কোনো মহিলা যেন সফর না করে। তো এই হাদিস স্পষ্ট প্রমাণ যে মাহরাম ছাড়া কোনো মহিলা যেতে পারবে না। কিন্তু কেউ যদি মাহরাম ছাড়াই চলে গেলে হজ করলো, তার হজ সহি হবে? হ্যাঁ, হজ সহি হবে। আমাদের লেখক বলছেন, ওয়ালাউ হাজ্জাতিল মারআতু বিগাইরি মাহরাম সাহহা হাজ্জুহা ওয়া আসিমাত লিসাফারিহা বিদুনি মাহরাম। কেউ যদি মাহরাম ছাড়াই হজ করে, তার হজ সহি, কিন্তু মাহরাম ছাড়াই যে হজ করে সেজন্য সে পাপী হবে, গুনাহগার হবে। আল্লাহু আ'লাম। কারণ ইনি বলছেন যে হজের ক্ষেত্রে যে মাহরাম, এটা লিআন্না ইশতিরাতুল মাহরাম শারতুন লিল উজুব লা লিসিহা, এটা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, এই শর্তটা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, হজ সহি হওয়ার ক্ষেত্রে শর্ত নয়। এজন্য তার হজ সহি হয়ে যাবে, কিন্তু সে যে মাহরাম ছাড়াই হজ করেছে সেজন্য সে পাপী হবে, গুনাহগার হবে। এখন মাহরাম কারা, তার কিছু দৃষ্টান্ত এখানে আমাদের লেখক দিচ্ছেন, এটা দিয়ে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যে মাহরাম ও মাহরামুল মারআহ যাওজুহা ওয়া মান তাহরুমু আলাইহি আলা তা'বিদ বিনাসাবিন আও সাবাবিন মুবাহ, যে মহিলার মাহরাম হচ্ছে তার স্বামী এবং যার সাথে তার স্থায়ীভাবে বিবাহ করা হারাম। বিনাসাবিন সেটা বংশগত কারণে,
অথবা বৈধ কোনো কারণে। ফাল মাহরাম মিনান নাসাব কা আবিহা ওয়া ইবনিহা ওয়া আখিহা ওয়া আম্মিহা ওয়া খালিহা, বংশগত দিক থেকে মাহরাম কারা, যেমন কোনো মহিলার বাবা, নিজের সন্তান, নিজের আপন ভাই, নিজের আপন চাচা, মামা, এগুলো মাহরাম। আর কোনো কারণে মাহরাম, যেমন দুধ পান করার কারণে, দুধ পান করার কারণে, যেমন দুধ বাবা, ভাই, তারপরে সন্তান, চাচা, তারপর মামা, এই দুধ সম্পর্কের কারণে যেটা হয়। আর আরেকটা হচ্ছে বিবাহগত কারণে, বৈবাহিক কারণে, যেমন কে আবি জাওজিহা, যে স্বামীর পিতা মানে শ্বশুর, কোনো মহিলার শ্বশুর তার মাহরাম। তারপরে স্বামীর সন্তান, মানে নিজের গর্ভের না, তার অন্য স্ত্রীর গর্ভের সন্তান, তার জন্য মাহরাম। জাওজু উম্মিহা, তারপর তার মায়ের স্বামী, মানে নিজের আপন বাবা না, অন্য মায়ের অন্য স্বামী মাহরাম, যার সাথে, তার মায়ের সাথে যদি ওই পুরুষ সহবাস করে থাকে তাহলে সে মাহরাম। আর আরেকটা এখানে বলছেন ওয়া খারাজা বিকাইদিন আও বিসাবাহিন মুবাহ আল মুলাইন, এই যে বৈধ কারণ, এখান থেকে একটা ক্যাটাগরি বাদ যাবে, সেটা হচ্ছে লিআন করা। কোনো মহিলার সাথে কোনো মহিলার লিআন যদি করে তাহলে স্থায়ীভাবে যদিও হারাম হয়ে যাবে, কিন্তু সে মাহরাম হবে না। লিআন কি? যে স্বামী বলছে যে আমার স্ত্রী ব্যভিচার করেছে, এখন সাক্ষী দিতে হবে 4 জন, সাক্ষী নাই, তাহলে কি করবে? সূরা নূরে আল্লাহ বলছেন যে 4 বার কসম করবে। 5মবারে বলবে যে যদি আমি মিথ্যাবাদী হই আল্লাহ আমার ওপরে লানত। মহিলা 4 বার কসম করবে। 5মবারে বলবে যদি আমি মিথ্যাবাদী হই, আমার স্বামী যদি সত্যবাদী হয় তাহলে আমার উপর গজব নাজিল হবে আল্লাহ। এই যে লিআন, পরস্পরে লানত করা, তারপরে তাদের মাঝে পৃথক করে দেওয়া হবে, এটা স্থায়ীভাবে পৃথক করে দেওয়া হবে, এরা আর সে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারবে না। কিন্তু এই লিআনকারী মহিলা ওই স্বামীর জন্য মাহরাম, এই মহিলার জন্য ওই স্বামী মাহরাম হবে না, এই কথা আমাদের লেখক উল্লেখ করছেন। তো এই ছিল কিছু হজ এবং উমরার শর্ত। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।